তাহলে এই তৃণমূল কংগ্রেস, যেটা একটু আগে বলেছি, অলরেডি ভেঙে গেছে ভেতর থেকে, তারা নিজেরাই ধসে পড়ে যাবে। ডিসেম্বর মাস অব্দিও আমি তাদের মেয়াদ দেখছি না, এই বছরই ভেঙে যাবে। আর যদি কোনো কারণে তা না হয়, তাহলে 1.5 বছর বাদে 2026 তো আছেই। তাদেরকে গুঁড়িয়ে দিতে হবে। এই দুর্বৃত্তদের, চোরেদের একদিনও আর ক্ষমতায় রাখা যাবে না। ডিসেম্বরে সরকারের পতন, একেবারে শুভেন্দু অধিকারীর মতো করে আরো একবার ভবিষ্যৎবাণী শোনা গেল সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়। তিনি বলছেন যে তৃণমূল ভেতরে ভেতরে যেভাবে ভেঙে গিয়েছে, তাতে করে এই বছরই ডিসেম্বরের মধ্যেই তৃণমূল কংগ্রেস দলটা ভেঙে যাবে। আর যদি কোনোভাবে সেটা সম্ভব না হয়, তাহলে আর 1.5 বছরের মধ্যে 2026-এর বিধানসভা নির্বাচন, সেখানেই তৃণমূল কংগ্রেসের পাকাপাকিভাবে বিদায় ঘণ্টা বাজবে। এমনটাই মনে করছেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একেবারেই তথ্য দিয়ে বলছেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাগুলিতে কার্যত জনশূন্য হয়ে পড়ে থাকছে, অনেক সিট পূরণ হচ্ছে না, আসন ফাঁকা থাকছে, কার্যত তৃণমূল কংগ্রেসের ভরাডুবি আসন্ন। আপনারাও কি মনে করছেন তৃণমূল কংগ্রেসের পতনের সূচনা হবে এই 2024-এর লোকসভা নির্বাচনকে দিয়ে? তার কারণ অনেকেই হয়তো খবর পেয়ে গিয়েছেন, তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর পর্যন্ত মনে করছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারিয়ে বিজেপি লোকসভা নির্বাচনে 1 নাম্বার হবে। অনেকেই হয়তো সেই বার্তা শুনে নিয়েছেন। আজকের পর্বে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু তার আগে আপনাদের কাছে যেটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনারা কি মনে করছেন সত্যি সত্যি এমন ভবিষ্যৎবাণী ফলতে শুরু করবে? তৃণমূল কংগ্রেসের পতনের যাত্রা শুরু হবে 2024-এর লোকসভা নির্বাচনকে দিয়ে? লিখে জানান আজকের পর্বে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। যা আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের জন্য ব্যবস্থা করুন, এবং পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ। পশ্চিমবঙ্গ পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ, তারাই এখানে এইসব করছে। প্রায় 15,107 কাটা হয়েছে, তার মধ্যে 13,000-এর বেশি বিজেপি কার্যকর্তার নামে 107 কেটেছে। আমরা এই কথাগুলো বলেছি, কিছু তথ্য ওনাকে দিয়েছি। আমাদের মিটিং খুব ফ্রুটফুল হয়েছে বলে আমরা মনে করি। আমরা ফার্দার কমিউনিকেশনে থাকব। গতদিনে তমলুক এবং মেদিনীপুর জুড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে বেরিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সেই একই মঞ্চ থেকে দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে আর কয়েক মাস, ডিসেম্বরের মধ্যেই তৃণমূল কংগ্রেস একেবারেই ভেঙে যাবে। তবে আপনাদের মনে রয়েছে ডিসেম্বর নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিছু মন্তব্য তাকে এবং বিজেপিকে কিন্তু কিছুটা হলেও কোণঠাসা করেছিল। তাই রাজনীতিতে নবাগত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সম্ভবত ডেট নিয়ে কিছুটা সচেতন থাকতে হবে। তবে একথা সত্য, তৃণমূল কংগ্রেস যেভাবে ক্রমশ রাজনৈতিক লড়াইয়ে পিছিয়ে পড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল দলের রাজনৈতিক কর্মসূচিগুলোই কিন্তু তার জানান দিচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন যে তৃণমূল কংগ্রেস নতুন অভিনব পন্থা নিচ্ছে। তার কারণ বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের জনসভাগুলি সেইভাবে ভিড় উপচে পড়ছে না। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উন্মাদনা দেখা যেত, সেটা যথেষ্টই ক্ষীণ বলে রাজনৈতিক মহল মনে করছে। এই অবস্থায় কি দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ভোটের পালে হাওয়া লাগাতে নতুন কোনো বন্দোবস্ত বা নতুন ভাবে তাদেরকে প্রচারের আলোয় নিয়ে আসার চেষ্টা করছেন? তা যদি না হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের 10 জন দলের প্রতিনিধি গতকালই নির্বাচনী দপ্তরে হাজিরা দিলেন, তাদের অভাব অভিযোগগুলো জানালেন। প্রত্যেকটি রাজনৈতিক দলই তেমনটা করছে। নির্বাচন কমিশনের কাছে যাওয়া কোনো রকমেরই আপত্তির নয়, সকলেই যাচ্ছেন এবং অন্যান্য দলগুলির বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ জানাচ্ছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস অভিযোগ জানানোর সাথে সাথেই ধর্নায় বসে যাচ্ছেন। তাও আবার বলছেন 1 ঘন্টা 2 ঘন্টার ধর্না নয়, 24 ঘন্টা নাকি দিল্লির রাজপথের একটি অংশে তারা ধর্না চালাবেন। খুব স্বাভাবিকভাবেই দিল্লির আইন শৃঙ্খলা বজায় রাখতে দিল্লি পুলিশ সেটাকে এখতিয়ারভুক্ত বলে মনে করেননি, এবং সেই জন্যই তাদেরকে তুলে দেওয়া হয়েছিল।
হয়তো তৃণমূল কংগ্রেস প্রচারের আলোয় আসার জন্য তেমনটাই বলছিলেন। তারাও জানতেন যে 24 ঘন্টায় ধর্ণা বসার জন্য দিল্লি পুলিশ তাদের পারমিশন দেবে না, তাদেরকে জোর করে দিল্লি পুলিশ তুলে দেবে। আর এটাই যেন প্রচারের আলোতে আসার জন্য অপেক্ষা করছিল তৃণমূল কংগ্রেস। জোরে 12টার সময় সভা করতে যাচ্ছেন হ্যাঙ্গার লাগিয়ে, সেখানে 2000 লোক হচ্ছে। তাই এগুলো করে বাজার গরম করা, প্রাসঙ্গিক থাকা। আপনারা যে প্রশ্ন করেছেন এই সুযোগটা পেতেন না দিল্লিতে ড্রামা না করলে। দিল্লি পুলিশ আজকে প্রিজন ভ্যানে হিঁচড়ে তুলে নিয়ে গেছে, এদের ভালো করে পালিশ করা উচিত। এবং দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সুযোগ পেয়ে গেলেন রাজ্যপালের কাছে গত রাতেই গিয়ে আরো একবার বক্তব্য রাখার। তাহলে কি রাজনীতিতে বুঝতে খুব একটা অসুবিধা হয় যে কাণ্ড তৃণমূল কংগ্রেসের 10 জনের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে জোর জবরদস্তি ধর্নায় বসে পুলিশকে দিয়ে কার্যত বাধ্য করলেন তাদের উঠিয়ে দিতে। কার্যত এটা নির্বাচনের আগে একটি প্রচারের কৌশল বলেই কিন্তু অনেক রাজনৈতিক নেতৃত্ব মনে করছেন। তৃণমূল কংগ্রেস হয়তো ভাবছেন মানুষ বুঝতে পারছেন না। আসলে মানুষ, অন্তত পশ্চিমবঙ্গের মানুষ এত দেখে দেখে বোধহয় তারাও এবার সবটা বুঝতে শিখে গিয়েছে যে কোনটা রাজনৈতিক প্রচার আর কোনটা সত্যি সত্যি মানুষের কথা বলার জন্য দাবি দেওয়া আদায়ের চেষ্টা। সেই কারণেই হয়তো অনেকেই মনে করছে যেভাবে তৃণমূল কংগ্রেসের একটি উন্মাদনা কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের যে উন্মাদনা 2024-এর লোকসভার আগে সেটা উধাও হয়ে যাওয়াতে নতুন কোন পদ্ধতিতে প্রচারের আলোয় আসার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন একেবারেই তৃণমূলের সভা ভরছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছন দিকের চেয়ারগুলো ফাঁকা পড়ে থাকছে। কি বলছেন তিনি, শোনাই আপনাদের। আমরা পরিষ্কার বলেছি এই রাজ্যে তৃণমূল কোনো শক্তি নেই, তারা চুরি দুর্নীতি এবং সন্দেশখালির পরে মানুষ বর্জিত হয়েছে। মমতা ব্যানার্জির সভাগুলোর দিকে তাকালে, কারণ এখন তো পাট্টা দেওয়া যাচ্ছে না, কন্যাশ্রীর মেয়েদেরও আনা যাচ্ছে না, সবুজ সাথীর সাইকেলও দেওয়া যাচ্ছে না, তাই মমতা ব্যানার্জির মিটিংগুলো সব তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই, জনগণের দেখা নাই। সাংবাদিকরা যারা যাচ্ছেন দেখছেন 4000 চেয়ার পাচ্ছে, সামনের 1000 চেয়ার ভরছে, পিছনের 3000 চেয়ার ফাঁকা। আর উনার যত ফাঁকা দেখছেন তত পারদ চড়ছে, ততই তিনি এনআইএ, ইডি, অমুক তমুক কত রকমের এপাং ওপাং ঝপাং বলতে আরম্ভ করেছেন। তাই আমরা বলেছি যে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের জন্য ব্যবস্থা করুন, এবং পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ পশ্চিমবঙ্গ। দেখুন, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, পিকে প্রশান্ত কিশোর, যিনি তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিস্ট, তিনি পর্যন্ত সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে 2য় স্থান দখল করবে এবং ভারতীয় জনতা পার্টি প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে 1ম স্থান দখল করবে। এই ভিডিও ফুটেজটা আমার কাছে থাকলেও দেখাতে পারছি না, তার কারণ আপনারা জানেন যে আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসার জন্য 2টো স্ট্রাইক এসে গেছে। 3 নম্বর স্ট্রাইক এসে গেলে একেবারে চ্যানেলটি ব্যান হয়ে যেতে পারে সারা জীবনের জন্য। তাই অনেক রিস্ক নিয়ে যে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি সেগুলো এই মুহূর্তে কিছুটা করতে পারবো না, তার কারণ লাল চোখ রাঙানির মধ্যে আমাদের পড়তে হয়েছে। তবে আমরা জানি আপনাদের সাপোর্ট নিয়ে আমরা নিশ্চিতভাবে এই কঠিন সময় পেরিয়ে যাব, শুধু আপনারা একটু দয়া করে পাশে থাকবেন। যাই হোক, যে কথা বলছিলাম, তৃণমূলের স্ট্র্যাটেজিস্ট হয়ে যদি প্রশান্ত কিশোর মনে করতে পারেন যে পশ্চিমবঙ্গে বিজেপি 1 নম্বর জায়গা দখল করবে, তখন স্বাভাবিকভাবেই চিন্তা তো হবেই তৃণমূল কংগ্রেসের। প্রশান্ত কিশোর বলছে বিজেপি 1 নম্বর দল হবে এ রাজ্যে, তৃণমূল এটা মানুষ বলছে, এটা মানুষ বলছে। তাই মানুষের কথাটা এখানে যারা প্রশান্ত কিশোরের লোকজন কাজ করছেন, আইপ্যাকের প্রতীক জৈন সহ, তারা কনভে করছেন তাদের বসকে, পুরনো বসকে। এই মানুষের কথাটা প্রতিধ্বনি হচ্ছে, শুধু তো প্রশান্ত কিশোরের কথা নয়। আমরা সার্ভেতে আমি বিশ্বাস করি না, সার্ভেতে বিশ্বাস করি না আমি, কিন্তু আপনাদের সব সার্ভেতেও বলছে যে ভারতীয় জনতা পার্টি তার আসন সংখ্যা বাড়াচ্ছে। আমি সবচেয়ে বড় কথা বলবো, আপনি ট্রামে, বাসে, বাজারে, দোকানে, যে কোনো জায়গায় কথা বললে লোক সবাই মুখ খুলেছে যে বিজেপি এবারে অনেক সিট পাবে। উপরের সংখ্যাটা কততে গিয়ে দাঁড়াবে কেউ বুঝতে পারছে না,
বিজেপির আসন যে অনেক বাড়ছে আর তৃণমূল যে নিচে নামছে 8 থেকে 80 সবাই বলছে। শুনলেন বন্ধুরা, একেবারেই প্রশান্ত কিশোর পর্যন্ত মনে করছেন যে বিজেপি 1 নম্বর জায়গা দখল করবে পশ্চিমবঙ্গে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী তথা অন্যান্য দলগুলিও অভিযোগ তুলছেন যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সব দিক থেকে প্রশাসনিক কাজে লাগানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে গত দিনে শুভেন্দু অধিকারীও স্টেট নির্বাচন ইলেকশন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পর বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে দাবি করলেন এই রাজ্যের লড়াই হচ্ছে বিজেপির সঙ্গে রাজ্য পুলিশের। তৃণমূল কংগ্রেসের অস্তিত্বকে কার্যত অস্বীকার করলেন। তার কারণ তিনি পরিষ্কারভাবে মনে করছেন যে রাজ্য পুলিশই ভেতর থেকে তাদের কিছু আইএস আইপিএস অফিসাররা যেভাবে সমস্ত রকমের মেশিনারি প্রয়োগ করে বিজেপির বিরুদ্ধে সর্বতভাবে বল প্রয়োগ করছেন, রাজনৈতিক লড়াইটা কার্যত তৃণমূল কংগ্রেসের সঙ্গে নয়, রাজনৈতিক লড়াইটা পৌঁছে গিয়েছে বিজেপির সঙ্গে রাজ্য পুলিশের এবং বেছে বেছে তাদের বিভিন্ন নেতাদের আগে গ্রেপ্তারেরও কথা বলেছেন বিরোধী দলনেতা। কি বললেন তিনি শুনুন আপনারা এবং আপনারাও লিখে জানান বিরোধী দলনেতার এই মতামতের সঙ্গে আপনারা সহমত কিনা। ओनली फोटो सेशन के लिए यहाँ टीएमसी बोल के कोई पार्टी नहीं है बंगाल में। ये पुलिस का साथ जनता का लड़ाई हो रहा है। ये पुलिस का साथ ये सेक्शन ऑफ आईपीएस ऑफिसर दे आर ट्राइंग टू मेलाइन द होल इलेक्शन प्रोसेस। ये पूरा चुनाव हो रहा है ममता पुलिस वर्सेस जनता, खास करके बीजेपी का लीडर लोग को जेल के अंदर डाल रहा है। more than 40,107 ये लोग इशू किया है, उसमें 13,000 बीजेपी का रैंक एंड फाइल है। सब हम लोग का पास डाटा है। हम बंगाल पुलिस को बोल रहा हूँ कलकत्ता इंक्लूडिंग सीपी कलकत्ता, प्लीज रेस्टेड, अदरवाइज वी विल गो टू आवर एक्सटेंड। শুনলেন বন্ধুরা, সর্বদিক থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের অবস্থা অত্যন্ত সংকটজনক। সেই কারণে যে কোনো ভাবে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তৃণমূল কংগ্রেস আগামী দিনে আরো নতুন নতুন অভিনব পদ্ধতি অবলম্বন করে প্রচারের আলোতে আসার চেষ্টা করতে পারেন এবং গত দিনে দিল্লিতে যেটা হলো সেটা একটা ট্রেলার হতে পারে। আগামী দিনে এই ধরনের ঘটনা আরো বাড়লেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। আপনাদের মন্তব্য এই প্রসঙ্গে এবং কি মনে করছেন তৃণমূল কংগ্রেস কতটা ভালো ফল করতে পারে? প্রশান্ত কিশোরের মতো আপনারাও কি মনে করছেন যে বিজেপি এবারে প্রথম স্থান দখল করবে নির্বাচনের পর পশ্চিমবঙ্গে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম।